টি-টোয়েন্টিতে প্রথমে হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব দেওয়া হলেও পরে তা কেড়ে নিয়ে সূর্যকুমার যাদবকে দায়িত্ব দেওয়া হয়েছে। চোট প্রবণতার কথা মাথায় রেখে একদিনের ক্রিকেটেও তাকে ভাবা হচ্ছে। বোর্ড চাইছে দীর্ঘমেয়াদী কোনো অধিনায়ককে বেছে নিতে। সেক্ষেত্রে বয়স কম হওয়ায় শুভমান প্রথম বিকল্প হতে পারেন বলে জানা গিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। অধিনায়ক রোহিতের উত্তরসূরি কে? অধিনায়কের পাশে বসেই বুঝিয়ে দিলেন প্রধান নির্বাচক আগারকার। অস্ট্রেলিয়া সফরে সিডনিতে শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরই রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। টেস্টে তো বটেই, একদিনের ক্রিকেটেও তিনি অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিত অধিনায়ক থাকছেন ঠিকই, তবে বিকল্পের সন্ধান শুরু করে দিয়েছে ভারতীয় বোর্ড। শনিবার সেটা বুঝিয়ে দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগারকার। চ্যাম্পিয়ন ট্রফির দলে সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। তিনি অতীতেও সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। গুজরাট টাইটান্স দলের নেতাও ছিলেন তিনি। দলে আরও একাধিক ক্রিকেটার থাকা সত্ত্বেও কেন শুভমানকে বেছে নেওয়া হলো? সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আগারকার। বলেছেন, শুভমান শ্রীলঙ্কা সিরিজ সহ অধিনায়ক ছিল। আগামী দিনে যারা দলকে নেতৃত্ব দিতে পারে তাদের উপরেও আমরা নজর রাখছি। এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, তবে সাজঘর থেকে অনেক প্রতিক্রিয়াই আমরা পাই। আগারকারের সংযোজন, বিকল্প খুঁজে রাখা দরকার। এখনকার দিনে কাজটা বেশ কঠিন, কারণ প্রায় প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত। এই দলে খুব বেশি ক্রিকেটার রাজ্য দলকে নেতৃত্ব দেয়নি। অক্ষর প্যাটেল গুজরাটকে নেতৃত্ব দিয়েছে, তবে কাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে সেটা আমাদেরই খুঁজে বার করতে হবে। নির্বাচক প্রধানের কথাই মনে হয়েছে তারা এখন থেকে রোহিতের বিকল্প খোঁজার কথা ভাবতে শুরু করেছেন। টি-টোয়েন্টিতে প্রথমে হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব দেওয়া হলেও পরে তা কেড়ে নিয়ে সূর্যকুমার যাদবকে দায়িত্ব দেওয়া হয়েছে। চোট প্রবণতার কথা মাথায় রেখে একদিনের ক্রিকেটেও তাকে ভাবা হচ্ছে। বোর্ড চাইছে দীর্ঘমেয়াদী কোনো অধিনায়ককে বেছে নিতে। সেক্ষেত্রে বয়স কম হওয়ায় শুভমান প্রথম বিকল্প হতে পারেন বলে জানা গিয়েছে।